ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ভগবদ্গীতায় দ্বিতীয় অধ্যায়ে শ্রীকৃষ্ণ তার সখাকে স্বধর্ম পালনের আবশ্যকতা দেখায়া যুদ্ধে তে উপদেশ দিতেছেন। সধর্মমাপি তদেক্ষণাবিকম্পাতীতো মর্হসি ধর্মাদ্ধিযুদ্ধাচ্ছয়ঃ নত ক্ষত্রিয়স্য ন বিদত্তি। স্বধর্মের দিকে দৃষ্টি রাখিয়াও তোমার ভীত কম্পিত হওয়া উচিত নয়। ধর্মযুদ্ধ অপেক্ষা ক্ষত্রিয়ের পক্ষে সেবার কিছু নয়। স্বধর্ম অর্থাৎ নিজের ধর্ম। অর্জুন ক্ষত্রিয়, যুদ্ধ ব্যবসায়ী, সুতরাং যুদ্ধ তাহার স্বধর্ম। তবে ধর্মযুদ্ধ আছে, অধর্মযুদ্ধ আছে। পর সপাহরণের জন্য যে যুদ্ধ তা অধর্মযুদ্ধ। ধর্মরক্ষা, আত্মরক্ষা, সমাজ রক্ষা, স্বদেশ রক্ষা, প্রজার রক্ষার জন্য যে যুদ্ধ তাহাই ধর্মযুদ্ধ। এইরূপ ধর্মযুদ্ধে পরংঘানাত ক্ষত্রিয়ের পক্ষে পরম অধর্ম। ইহাই শাস্ত্রের অনুশাসন। অর্থাৎ শ্রীকৃষ্ণ তার সখাকে ধর্মযুদ্ধ যে অপেক্ষা ক্ষত্রিয়ের পক্ষে সেও নয় আর কিছু, তাই বলিতেছেন। যদিচ্ছায়া চ পাপন্নং স্বর্গদ্বারমপাবৃতং সুখিনং ক্ষত্রিয় পার্থ লভন্তে যুদ্ধমিদৃশম। হে পার্থ, এই যুদ্ধ আপনা হইতে উপস্থিত হইয়াছে। ইহা মুক্ত স্বর্গদ্বার স্বরূপ। ভগবান ক্ষত্রিয়ের ঈদৃশ্য যুদ্ধ লাভ করিয়া থাকেন। ভাগ্যবান ক্ষত্রিয়রাই ঈদৃশ্য যুদ্ধ লাভ করিয়া থাকেন। অথ চেত্তমিমং ধর্মং সংগ্রামং ন কর্ষসি তত সধর্মকৃতিং চ হিতা পাপামা বাপাস্যাসি। আর দেখো, যদি তুমি ধর্মযুদ্ধ না করো তবে স্বধর্ম কীর্তি ত্যাগ করিয়া তোমার পাপযুক্ত হইবে। অকৃতাঞ্চাপি ভূতানি কথায়া সন্তি তেহাব্যয়ম সম্ভাবিতস্য চাকৃতির্মনা মরণা আদিতারিচ্যতি। আর দেখো, সকল লোকে চিরকাল তোমার অকীর্তি ঘোষণা করিবে। সম্মানিত ব্যক্তির পক্ষে অকীর্তি মরণ অপেক্ষাও অধিক। ভয়াদ্রানা প্রতং সন্তেতাং মহারাথা ইয়ায়ঞ্চতাং বহুমাতা ভূতা যশস্বিলাগবম। মহারথগণ মনে করিবেন তুমি ভয়াবশত যুদ্ধ হইতে বিরত হইতেছ, সুতরাং যাহারা তোমাকে বহু সম্মান করে তাহাদের নিকটও তুমি লঘুতা প্রাপ্ত হইবে। অবচ্চবাদস্যং বহনাবদিষ্যন্ত তবাভাবিতা নিন্দান্তস্তব সমর্থং তত দুঃখতরং না কিমা। তোমার শত্রুরাও তোমার সামর্থ্যের নিন্দা করিবে, অনেক অকথ্য বাক্য বলিবে, তা অপেক্ষা অধিক দুঃখকর আর কি আছে। হতবা প্রপশ্যি স্বর্গং জিতা বা ভকস্য মহিমম তস্মাদুষ্ট কন্তে